ঠিক ওর পাশের সিঁড়িটা দিয়ে চলে এলেই এখানে পেয়ে যাবে পুরো ঝর্ণাটা। ও মাই গড। তো সামনে চলে যাচ্ছে বক্সা টাইগার রিজার্ভ, আর এদিকে হচ্ছে জয়ন্তী। আমরা জয়ন্তীর দিকে চলে গেলাম। আমরা জয়ন্তী নদীর এখানে এসে এখানে হোমস্টেতে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি মহাকাল মন্দির। কিন্তু মেন ব্যাপারটা হলো এখন আমাদের আবার 3 ঘন্টা ট্রেকিং করে হাঁটতে হবে। তো ট্রেকিংটা আমাদের এখন নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এখন আমাদের যাওয়া 7, আসা 7, 14 কিলোমিটারের ট্রেকিং। চলো এসছি যখন এনজয়মেন্টটা করি। এই ছোট্ট এইটুখানি একটু পার করতে হবে, এইটা একটু পার করতে হবে, একটু স্রোত আছে মোটামুটি। ওয়াও, সেই মনে হচ্ছে জাঙ্গাল বুকে যে পাথরগুলোর ওপরে সিম্বাকে জন্মেছিল না, পুরো ওই জায়গাটা। নদীর স্রোত অসাধারণ। এই নদীটা পার করতে, নদীর কালারটা দেখুন, জাস্ট পিওর ব্লু। এই নদীটা পার করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, পায়েও লেগেছে সবার একটু একটু করে। সঙ্গে গাইড আছে আমাদের সাথে, গাইড সবই গাইড করে দিচ্ছে। এরকম করে দাঁড়ালে কিচ্ছু হবে না, ভিউটা কেটে যাবে। ভাই যদি বিছানা থেকে উঠতে না পারি জলের দৌড়। একদম পুরো কি বম্বে নে, আমি এগোই ভাই। মেরা এই দেখুন খালি, ওয়াও ওয়াও ওয়াও, কালার দেখুন, ব্লু, গ্রিন, ইয়েলো, ওয়াও। ও সত্যি, এখানে যদি একটা লেপার্ড খালি মাথাটা বাড়ায় না, আমাদের এখানে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। এই ব্ল্যাকটা দেখ, এই ব্ল্যাকটা দেখ, এই ব্ল্যাকটা দেখ, ওয়াও। যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এলাম, এই রাস্তাটা অ্যাকচুয়ালি গাড়ি রাস্তা, ঠিক আছে। নদীতে যেহেতু জলের পরিমাণটা বেশি আছে, সেই কারণে গাড়ি এখন আসছে না এদিকে। এটাই আবার সেম, যদি ডিসেম্বরের ফার্স্ট উইকের পর থেকে যদি ধরো ছোটো মকালে কাজ অবধি গাড়ি চলে যায়, তখন হচ্ছে নদীর জলটা কমে যায়। আর সেই সময় নদীর জল যখন কম হবে তখন গাড়িওয়ালারা রাস্তা বানানোর পর থেকে তারপরে গাড়ি একটু চলে আসে। তো তোমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, কীভাবে কন্ট্যাক্ট করবে? আমার কন্ট্যাক্ট নাম্বার নিতে পারে, আপনি বলে দিন একবার। এতেই আমার নাম হলো সৈকত ব্যানার্জি। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7384505629। আচ্ছা, ঠিক আছে। আর এখানে এরকম করতে করতে সাফারিতে কোনো কিছু দেখা যায় কোনো সময়? ওটা লাখের ওপর? হ্যাঁ, লাখের উপরে বললেও এদিকে হচ্ছে বেশিরভাগ দেখা যায় হচ্ছে গরমের সিজনে। গরম আর শীতে কী হয়, শীতে অ্যাকচুয়ালি যেগুলো ইউনিক পিস যেগুলো আছে, তারা কিন্তু বিশেষ করে গরমের সময় আমাদের এই চত্বরে থাকে না। তারা থাকবে হচ্ছে পাহাড়ের ওপরের দিকে, ওইদিকে বেশি মাত্রায় ঠান্ডা থাকে। তখন সেই কারণে তারা হচ্ছে এই সময়টা বা গরমের সময়টা নামে না অতটা। তারা নামবে হচ্ছে শীতের সময়, যখন ওপরে অতিরিক্ত মাত্রা ঠান্ডা পড়বে, তখন হচ্ছে তারা হচ্ছে নিচের দিকে নামবে। অ্যাকচুয়ালি শিবরাত্রির সময় অ্যাকচুয়ালি মেন রাস্তাটা হয়, ওগুলো হচ্ছে প্রতি বছরই বর্ষাকাল যখন আসে পুরো রাস্তাটা আবার ওয়াশ আউট হয়ে যায়, পরের বছর আবার নতুন করে বানাতে হয়। আর এইসব জায়গা হচ্ছে মেন জায়গা হচ্ছে ব্ল্যাক প্যান্থার হলো, তারপরে হিমালয়ান ব্ল্যাক বিয়ার হলো, ওয়াইল্ড ডগগুলো হচ্ছে তাদের জন্য শীতকালে এটা হচ্ছে খুব সুন্দর, থাকার একটা খুব আদর্শ জায়গা তাদের এদিকে, সেই সময়টা দেখা যেতে পারে। আচ্ছা, ছোটো মহাকাল বা বড় মহাকাল যেটা আছে, দুটোই হচ্ছে ভুটানের মধ্যে পড়ে, ঠিক আছে। একবার দেখো ক্যামেরাটা এদিকে, এই যে ক্যানেলটা যে আছে না, এটাকে বলা হয় হচ্ছে বাউন্ডারি নালা, ঠিক আছে। এই ক্যানেলটার রাইট হ্যান্ড সাইড ইন্ডিয়া, লেফট হ্যান্ড সাইড হলো ভুটান। আর আমরা এখন আছি হচ্ছে ইন্ডিয়াতে। সামনে গিয়ে যখন নদীটা আমরা ক্রস করবো ওপারে, তখন ওটা পড়ে যাবে হচ্ছে ভুটানে। আমরা কিন্তু ভুটানেই যাব, ছোটো মহাকাল বড় মহাকাল দুটো ভুটানের মধ্যে হবে। ঠিক। তো যেমন দাদা বললো যে এটা সেফ, এবং সিজন ওয়াইজ আপনারা যদি এসে জিজ্ঞেস করেন তাহলেও সেফ। আর একটু বয়স্করা চাইলেও যেতে পারে, কোন সময় আসতে হবে সেটা দাদারা বলে দেবে। আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেছেন, তো সেরকম বুঝে কন্ট্যাক্ট করেই আপনারা আসবেন যখন গাড়িটা আর কি চালু হবে। আর যদি ইয়ং জেনারেশনের লোকজন থাকে, তাহলে আপনারা অবশ্যই ট্রেকিংটাই প্রেফার করুন বা হেঁটে যাওয়াটাই প্রেফার করুন, তাহলে তো অ্যাডভেঞ্চারটা ভালো হবে।
তো চলো আমরা এবার ভুটান যাই, আপনাদেরও দেখাই। লেটস গো। এক অপূর্ব সৌন্দর্য, আমরা এবার এখানে চান করব। চান করেছি, এই জায়গাটা করেছি, আর একটু আগে গিয়েও আরেকবার করব। আগে আমার বন্ধুরা সব পুজো দিয়ে নিক। এই যে মহাকাল ধাম, আমরা ওই পাথরটার পেছনে চান করছিলাম, বাকিরা সব আসছে। ওই পাথরটার পেছনে চান করছিলাম, আমরা এবার আগে গিয়ে চান করব। আর এই হলো মহাকাল ধাম। मंजिल में पहुंचने से पहले सफर में मजा आता है। ওয়াও, এটা যদি আপনারা নোটিস করেন তো এটা দেখবেন এটা পুরোটাই একটা সাপের মুখের মতো। ওই চোখ, এদিকে একটা চোখ লুকানো, আর এটা পুরো সাপের মতন এই হা করে আছে। তার নিচে এই যে বাবা বলে, ওয়াও, শান্তি লাগছে তেমন একটা। করুন, অদ্ভুত এক পাওয়ার আছে এই জায়গাটাতে, মানে মন প্রাণ। তারপর তুমি যা যা দৃশ্য দেখবে মনে হবে যেন আমাদের ভোলানাথ এখানেই বসবাস করেন। এখান দিয়েই ওঠে নাকি, যেটা বড় মহাকাল? না, ঠিক ওটা পাশের সিঁড়িটা দিয়ে চলে এলেই এখানে পেয়ে যাবে পুরো ঝর্ণাটা। ও মাই গড, আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই, কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই, জাস্ট আলাদাই এক্সপিরিয়েন্স। ওঠা নামা, এতটা রাস্তা পাড়ি করা, 14 কিলোমিটার, মানে আসা যাওয়া মিলিয়ে, আসা 7 যাওয়া 7 কিলোমিটার মিলিয়ে এরকম শান্তি পাওয়া বা তৃপ্তি পাওয়া, হেভেন হেভেন। শিবরাত্রির সময় এই নদীর ওপরেই দোকানপাট বসে সব পর পর লাইন দিয়ে, আর লাঙ্গার টাঙ্গারও দেওয়া হয়, মানে অনেকজনকে বসে খাওয়ানো টাওয়ানো হয়, যা জানতে পারলাম দাদার থেকে। শিবরাত্রির সময় হয় সেটা, কিন্তু যাই হোক জায়গাটা জাস্ট অসাম। তোমরাও যদি এক্সপিরিয়েন্স করতে চাও, আপনারাও যদি এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে প্লিজ কন্ট্যাক্ট করবেন দাদাকে এবং জেঠুর নাম্বারও নিচে দেওয়া আছে, আর দাদার নাম্বারও দেওয়া আছে। তোমরা কন্ট্যাক্ট করে নিও, প্লিজ এসো। ভিজিট করার হলে পায়ে হেঁটে ভিজিট করো, গাড়ি নিয়ে না। বন্ধুগণ, পুরো দেশি ছেলে বেরিয়ে পড়েছি, কিছু করার নেই, নয়তো মাথায় ঠান্ডা লেগে যাবে। সো চলো, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আরও 7 কিলোমিটার বাড়ির দিকে যাওয়ার জন্য। এখন ডাইরেক্ট বাড়ি, তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে। লেটস গো।